একদিন আমি মাদারীপুর শরীয়তপুর ওই পদ্মা সেতুর ওই পারে ওইখানে মাহফিল করে রাত্রে আসতেছিলাম। অনেক সময় যাওয়া হয়, তো রাতের প্রায় 2:30-3টা বাজে। পদ্মা সেতু পার হয়ে এই পারে আইসা রাত বাজে গেছে। তো আমার ড্রাইভার থামছে একটা স্টল, চা দোকান, 5-6টা চা দোকান এখানে রাস্তার পাশে, এখানে দাঁড়াইছে চা খাই বলিতে। ড্রাইভার মাঝখানে মাঝখানে কি খায়? চা খায়। রাত্রে যেহেতু গাড়ি চালায় দূর পাল্লায়, তো আমি থামছি। আরে ওই জায়গাটার মধ্যে এই রাতের 3টা বাজে আপনার চা দোকানগুলোর পাশে একটা খোলা জায়গা আছে, ওই ড্রেজার দিয়া মাটি ভরাট করছে আর কি, বিশাল এরিয়া। এখানে দেখলাম প্রায় ওই সময় রাতের 2টা-2:30 বাজে, কমপক্ষ 200 মোটরসাইকেল এখানে। প্রতিটার মধ্যে একটা একটা যুবক ছেলে আছে, আর অধিকাংশটার মধ্যেই একটা একটা মেয়ে আছে। রাতের বাজে 2:30। তো আমার বলার উদ্দেশ্য যে কথাটা, আমি গ্লাস নামাইয়া ওই আমারে চা দিছে যে চা খাইছি গাড়িতে বইয়ে বইয়ে। এই টাইমে আমি আপনার শুনতেছি মানে এই ছেলেগুলো, এই যে মেয়ে আছে ছেলে আছে, কথাবার্তা বলতেছে, চিৎকার চেঁচামেচি, অথচ রাত অনেক। কথা যে কইতেছে এরা, মানে আমি শুধু এমনি শুনছি আর কি কয় ছেলে, মানে এত বিশ্রী, এত নোংরা কথা। কোন মানুষের বাচ্চা তো পরের কথা, কুত্তা সাও এমন কথা কইটা। কোন কুত্তা এত নিকৃষ্ট কথা বলতে পারে, এত হিংস্র, অথচ এরা মানুষের বাচ্চা, এদের মা কো বাবা কে। আমি আফসোস লাগে, আহারে মানুষের বাচ্চা কেমনে এত নিকৃষ্ট কথা, মানে এগুলো উচ্চারণ করার মতো কোনো কথা, এমন বাজে। আপনারা জানেন না মুরব্বীরা, আপনাদের মহল্লার এই সমবয়সী ছেলেগুলো কি কয় কি করে, আপনারা পাগল হয়ে যাবেন। এরা যে আড্ডা দেয়, আড্ডার মধ্যে দেশ জাতি সমাজ, নিজের ভবিষ্যৎ, নিজের কল্যাণের কোনো কিছু এই নিয়ে কোনো কথা, শুধু নারী, শুধু অশ্লীলতা, শুধু জিনা ব্যভিচার, শুধু অসভ্যতা, শুধু জন্তু জানোয়ার আর হাইওয়ানের মতো নিজের শাহওয়াত, যৌন চাহিদা পূরণের জন্য যত কথা দরকার, যত আচরণ দরকার, এই কে শিখাবে? কিচ্ছু না। যাও কিছু শিখতো, তাও যেন আর না শিখে, তার সব ব্যবস্থা হয়ে গেছে। অনাগত প্রজন্ম, সামনের জেনারেশন এই রং তামাশা, হাসি ঠাট্টা, মোবাইল, ব্যাঙ্গের নাচ, কাউয়ার নাচ, এরপরে দিয়া খেলাধুলা, খানা খাদ্য, এই মানে কি শিখাবে, কি করবে আগামী প্রজন্ম? সম্পূর্ণ অকর্মণ্য, অপদার্থ বানানোর সমস্ত নীল নকশা হয়ে আছে। শুধু অল্প কিছু সচেতন অভিভাবক, বিবেকবান কিছু অভিভাবক যদি প্রতিবাদ না করত, তাইলে আমার এই লক্ষ কোটি মুসলিম প্রজন্ম, 12 বছর, 14 বছর, 15 বছর, 16 বছর, এদের জীবনটা রং তামাশা আর ফুর্তি আর মোবাইল, ফেসবুক, ইউটিউব আর বিভিন্ন রকমের এই অ্যাপস দিয়ে একেবারে সম্পূর্ণ খামখেয়ালি একটি জাতি বানানোর ষড়যন্ত্রমূলক সব পরিকল্পনা এদেশে বাস্তবায়ন হয়ে আছে, শুধু প্রতিবাদের কারণে পুরোপুরি বাস্তবায়ন করতে পারছেন। একবারেই সন্তান বাবা মার হাত ছাড়া, বাবা মার কোনো নিয়ন্ত্রণ নাই। বাবা মা যেন ভয়ে আতঙ্কে শুধু কেবল টাকাগুলো দিয়ে যাচ্ছে, নাইলে গাদ্দার যে চেহারা, চুলের যে চেহারা, সুরুত মাস্তান সাঁদাবাজের মতো মা বাপরে তো গলা টিপ্পা ধরবে।
কারণ এক ওয়াক্ত নামাজ পড়ে না যেই ছেলেটা, এই জানোয়ারের ভিতরে তো কোনো মনুষ্যত্ব নাই। এক বেলা যে পেশাব করে পানি লয় না, এই জানোয়ারের সাথে তো কুত্তার লগে কোনো পার্থক্য নেই। বরঞ্চ ওই কুত্তা যদি নাও কামড়ায়, এই কুত্তা কামড়াবে।